আমি দেখি কবিতাটি থেকে আমরা আজকে কিছু এমসিকিউ আর কিছু এসিকিউ টাইপের প্রশ্ন আলোচনা করব। আশা করব তোমরা ক্লাসটা দেখবে এবং প্রশ্নগুলোর উত্তর জেনে নেবে, এবং আমি এও আশা রাখি তোমরা কবিতাটা যেহেতু পড়েছো তাই এখানে সব কটা প্রশ্নের উত্তরই তোমরা কিন্তু দিতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। ফার্স্ট প্রশ্ন দেখো, এমসিকিউ বা বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন আমাদের সামনে আছে, কি আছে একটু দেখে নিই। আমি দেখি কবিতাটি কোন কবির লেখা। স্বাভাবিক ব্যাপার, কবিতা এবং কাব্যগ্রন্থ আর কবির নাম আমাদের মনে রাখতে হবে। আছে শঙ্খ ঘোষের নাম আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, সমর সেন আছেন, শক্তি চট্টোপাধ্যায় আছেন। এখন চারটি অপশানের তো চারটি ঠিক হবে না, কোন উত্তরটি সঠিক হবে আমাদের বেছে নিতে হবে। আমরা শঙ্খ ঘোষের কবিতা বললে একটা আন্তর্জাতিক কবিতার সংস্করণ থেকে আমরা দেখতে পাবো। সমর সেন আর তোমার রূপনারায়ণের কুলে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো তো আমরা জানি। তো সমর সেন মহুয়ার দেশ। আমাদের যে উত্তর হবে সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট, শক্তি চট্টোপাধ্যায় নিচের কোন কাব্যগ্রন্থের রচয়িতা নন? প্রশ্নটা একটু ঘুরিয়ে আছে, কোন কাব্যগ্রন্থের রচয়িতা নন, মানে এখানে বাকি তিনটি কাব্যগ্রন্থ কিন্তু ওনারই লেখা। তো কোনটা কোনটা আমরা দেখে নিই কী কী আছে। এক আছে ঈশ্বর থাকেন জলে, কয়? ক্ষয়তে আছে সূর্যাস্তে নির্মিত গৃহ, গয়ে আছে প্রভু নষ্ট হয়ে যায়, আর ঘয়ে আছে অঙ্গুরিতোর হিরণ্য জল। উত্তর হবে সূর্যাস্তে নির্মিত গৃহ এই প্রশ্নটি। কেন? এই কাব্যগ্রন্থটি তাহলে কার লেখা ওনার যদি না হয়? এটি হচ্ছে মৃদুল দাশগুপ্ত মহাশয়ের লেখা। ঠিক আছে, তো মৃদুল দাশগুপ্ত মহাশয়ের লেখা এটা আমরা কিন্তু পেয়ে গেলাম, তার মানে এটাই উত্তর। আরেকটি বাড়তি কথা বলে নিই, অঙ্গুরিতোর হিরণ্য জল এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের কবিতা যেটা আমরা পড়াচ্ছি আমি দেখি কবিতাটি কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট, কবিতার মূল উপাদান কি? অর্থাৎ আমরা যে কবিতাটি পড়ছি সেই কবিতাটা কি নিয়ে লেখা? 1 নম্বর আলো, 2 নম্বরে বাগান, 3 নম্বরে বৃক্ষ, আর 4 নম্বর শহর। কবি শহরে বহুদিন থেকেছেন, জঙ্গলে যেতে পারেনি, আমরা দেখেছি, তো সেদিক থেকে শহর ইম্পর্টেন্ট আছে। বাগানে গাছ বসাতে বলেছেন, তো বাগান শব্দটি ইম্পর্টেন্ট। আলোটি কিন্তু অপ্রাসঙ্গিক, তাই এটা বাদ দিচ্ছি প্রথমেই। কবিতার মূল উপাদান হচ্ছে বৃক্ষ বা সবুজ বা বৃক্ষরোপণ, যাই খুশি বলতে পারো। গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা আলোচনা করেছিলাম একদিন বড় প্রশ্নে, তো আমাদের উত্তর হচ্ছে গয়েরটি বৃক্ষ। নেক্সট, কবিকে বহুদিন কোথায় থাকতে হয়েছে? অপশান দেখো কি আছে, জঙ্গলে, হিমালয়ে, গ্রামে, না শহরে। কবিকে বহুদিন থাকতে হয়েছে কোথায়? উত্তর হবে শহরে। আর বহুদিন যেতে পারেননি কোথায়? জঙ্গলে বা যেখানে গাছ আছে সেখানে। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার, কোন সবুজের কথা বলা হয়েছে? সবুজ রং, সবুজ আলো, সবুজ রঙের ধান ক্ষেত, না সবুজ গাছপালা। চারটি সবুজ আছে, কিন্তু কোন উত্তরটি হবে? তো ওই সবুজের ভীষণ দরকার 5-এর প্রশ্নের অপশন আমরা যেটা যাব সেটা হচ্ছে গাছপালার কথা বলেছেন উনি, অর্থাৎ সবুজায়ন করতে বলেছেন, গাছপালা লাগাতে বলেছেন। এবার আমরা যাব 6 নম্বর প্রশ্ন, চোখ তো সবুজ চায়, আচ্ছা কেন চায় কবি প্রশ্ন করছেন। অপশানে কী কী আছে দেখে নিই। সুস্থ থাকতে, সবুজ রং চিনতে অপারক, তাই সবুজ চাইছে চোখ, যে বুঝতে পারছে না সবুজ রং কোনটা। সবুজ নামে কাউকে দেখতে চাইছে, অর্থাৎ সবুজ বলে কোনো একজন ব্যক্তিকে দেখতে চাইছে কবি। আর একটি বলছে একটিও নয়, অর্থাৎ এই যে 3টি অপশানে দেওয়া আছে এর মধ্যে কোনোটাই সঠিক নয়। উত্তর হবে 6-এর প্রশ্নে সুস্থ থাকতে, অর্থাৎ সুস্থ স্বাভাবিক বা বেঁচে থাকার রসদ হচ্ছে সবুজ, তাই সুস্থ থাকতে কবির চোখ সবুজ চেয়েছে। এখানে কবি কিন্তু আর 5 জন মানুষের মতনই। শহরের অসুখ, সবুজকে আমরা জানি,
তো এখানে কোন অসুখের কথা বলা হয়েছে? 1 নম্বর করোনা, 2 নম্বর প্লেগ, 3 নম্বরে প্রবলতর নগরায়ণ, আর 4 নম্বরে মহামারী। 4টি অপশন হাতে আছে, কোনটা হবে? আমরা জানি এখন করোনা পিরিয়ড চলছে, কিন্তু এটা করোনা নয়। কবিতাতে কি হচ্ছে শহরের অসুখ বলতে? প্রবলতর নগরায়ণ, অর্থাৎ নগর সভ্যতার বিকাশ হচ্ছে। আর সেটাকেই কবি বলছেন অসুখ। কেন? যখন নগর সভ্যতার বিকাশ হচ্ছে তখন উল্টো দিকে সবুজায়নটা কি হচ্ছে, অর্থাৎ গাছ কি হচ্ছে, আস্তে আস্তে কমছে। সেই কথার জন্য বলছেন প্রবলতর নগরায়ণ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, অনটন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিচের কোন অর্থটা হচ্ছে অনটন শব্দের অর্থ, প্রকৃত অর্থ? আমাদের সামনে অপশন আছে, দেখি। 1 হচ্ছে অভাব, 2 নম্বরে হচ্ছে প্রসার লাভ, ঘাটতি, না দুর্মূল্য। অনটন মানে এখানে বলা হয়েছে অভাব ঘটছে, নাকি কোনো কিছুর প্রসার হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তাকে অনটন বলে। ঘাটতি দেখা দিচ্ছে, নাকি দুর্মূল্য, অর্থাৎ পয়সা দিয়েও সবসময় পাওয়া যাবে না। তো এখানে প্রসার লাভটা তার বিপরীত শব্দ হয়ে যাবে, কিন্তু অর্থ তো হতেই পারে না। দুর্মূল্য অপ্রাসঙ্গিক। অভাব কথাটা কিছুটা হলেও ঠিক, কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে গয়েরটি, অর্থাৎ ঘাটতি দেখা দিচ্ছে। অনটন, সবুজের অনটন, এই লাইনটা ছিল তোমাদের টেক্সটে। নেক্সট প্রশ্নে যাব। 9 নম্বর, কবিতায় কবি তার শরীরের কোন বিশেষ স্থানে সবুজের প্রতি একটা টান অনুভব করেছেন? ভালো করে বুঝবে, অর্থাৎ কবি তার শরীরে তিনি বায়োলজিক্যালি কিভাবে সবুজের প্রতি একটা টান অনুভব করছেন, বা সবুজ তার কোথায় কোথায় প্রয়োজন, কবিতায় যেটা উল্লেখ করেছেন। 1 চোখ ও কলেবরে, 2 নম্বর মন ও প্রাণে, 3 নম্বর চোখ ও মনে, শ্বাস ও প্রশ্বাসে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও তার কিন্তু সবুজ প্রয়োজন। চোখ ও মনে, মন অর্থাৎ হৃৎপিণ্ড, এবং প্রাণে, চোখ আর কলেবরে। আমরা যদি কলেবর শব্দটিকে ভেঙে নিই তো এর আরেকটা মানে হচ্ছে শরীর, যাকে আমরা তনু বলতে পারি। তো কলেবর হচ্ছে শরীরকে বুঝিয়েছে, অর্থাৎ আমরা দেখেছি কবির চোখ চায় সবুজ এবং তার শরীরও চাইছে কিন্তু সবুজকে, দেহ। অর্থাৎ তোমরা যেটা বই থেকে পাবে সেটা হচ্ছে, ওখানে কবিতায় ছিল দয়েকার হ দেহ। তাহলে কোন উত্তরটি আশা করি বুঝে গেছো। এখানে যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে কয়ের উত্তরটি, চোখ এবং কলেবরে। এই সমস্ত প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে, তার জন্য একটা দেওয়া হয়েছে। নেক্সট 10 নম্বর, কবিতায় কবির যা দরকার, কি দরকার, কবি কি কি দাবি করেছেন, কি দরকার তার? গ্রাম্য ভ্রমণ, অর্থাৎ গ্রামের গিয়ে ভ্রমণ করা, বৃক্ষরোপণ, বৃক্ষছেদন, আর বলছে গাছ দেখা। তো কোন উত্তরটি হবে? আমাদের অপশন আছে, দেখো, গ্রাম্য ভ্রমণ, বৃক্ষরোপণ। শুধু বৃক্ষরোপণের কথাও বলেননি, তিনি বৃক্ষ না কাটার ইঙ্গিতটাও দিয়েছেন। আর বৃক্ষছেদন তো হতেই পারে না, তার বিপরীতে কবিতা। তাই বৃক্ষরোপণ অবশ্যই তিনি কাম্য বলেছেন, কিন্তু একাধারে বৃক্ষরোপণই শুধু নয়, বৃক্ষছেদনেরও বিরুদ্ধে গেছেন। অর্থাৎ কবি যা দরকার, কবিতা অনুসারে আমরা যদি দেখি, তাহলে ঘয়ের উত্তরটি সঠিক হবে। ক্ষয়েরটিকেও আমরা অনেকে সঠিক বলে মনে করি। তাহলে উত্তর হবে গাছ দেখা। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কবিতায় সবুজ বাগান আকাঙ্ক্ষা করে, সবুজ বাগানের আকাঙ্ক্ষা করছে কে বা কোন জিনিসটা? কবির কাব্য সৃজনশীলতা, অর্থাৎ কবি কবিতা লিখবেন, তাই তার সবুজ বাগান প্রয়োজন। কবির দেহ সবুজ বাগান চাইছে, কবির মন সবুজ বাগানের মানে মুখাপেক্ষী, আর কবির কল্পনাতেই সবুজকে চাইছেন। তাহলে ঘুরে ফিরে ক এবং ঘয়ের অপশনটা একই রকম পড়ে যাচ্ছে, তাই না? তাহলে কোন উত্তরটি সঠিক হবে? আমরা কবিতা যদি পড়ি তাহলে দেখব কবির দেহ, এখানে দেহ বলতে কবির দেহ শুধু নয়, শহরের যে দেহ ক্ষতবিক্ষত হচ্ছে সেখানে সবুজ বাগান আকাঙ্ক্ষা করছেন কে? আমাদের কবি, সেখানে যাতে গাছপালা লাগানো হয়। কবি কোথায় গাছ লাগানোর কথা বলেছেন? লাস্ট প্রশ্ন, অলিতে গলিতে, অর্থাৎ গলিতে তিনি বলেছেন গাছপালা লাগানোর কথা, টবের মধ্যে গাছ লাগাতে বলেছেন, বাগানে গাছ লাগাতে বলেছেন, আর রাস্তার পাশে গাছ লাগাতে বলেছেন। এর মধ্যে কোন উত্তরটি সঠিক হবে 12? তোমরা
একটা দিন টাইম থাকছে, একটু দেখে নিয়ে উত্তরটা কমেন্ট বক্সে ঢুকে দেবে, ঠিক আছে? অবশ্যই এই 12 প্রশ্নটা তোমাদের হোম টাস্ক থাকছে, এটাকে তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট বক্সে, আমি তারপরে জানিয়ে দেবো কমেন্টে। নেক্সট আমরা এমসিকিউ প্রশ্নের পর আর মাত্র 10টি এসএকিউ আছে, আলোচনা করব। খুব ছোটো ছোটো প্রশ্ন। আমি দেখি কবিতায় সবুজ কিসের প্রতীক? সবুজ সবুজ করে এত কথা হয়েছে, সবুজ চাই সবুজ চাই, সবুজ কিসের প্রতীক? উত্তর দেখো লেখা আছে, সবুজ বিপুল প্রাণময়তার প্রতীক, অর্থাৎ প্রাণের প্রতীক হচ্ছে সবুজ। আমরা কিন্তু জলই জীবন বলি, তো এখানে কিন্তু আমাদের কবিতায় কিন্তু সবুজকে প্রাণশক্তি বা প্রাণরস সমৃদ্ধ বা প্রাণের রসদ এ সমস্ত বলতে পারি। নেক্সট, শহরের অসুখ কী? নগরায়নের ফলে সবুজ অবলীলায় ধ্বংস হয়ে যাওয়া শহরের অসুখ। কেন? একদিকে যখন আমাদের গাছপালাগুলোকে নিধন হচ্ছে, অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রি ঘর বাড়ি তৈরি হচ্ছে, তখন উল্টো দিকে কী হচ্ছে, আমরা কি বললাম এখনই বলেই ফেলেছিলাম, অট্টালিকা প্রাসাদ ইমারত তৈরি হতে হতে কী হচ্ছে, উল্টো দিকে গাছপালাগুলোকে কেটে ফেলছে, তো সেটাই বলছে শহরের অসুখ। নেক্সট, চোখ তো সবুজ চায়, চোখ সবুজ চায় কেন? কেন চাইছে? তীব্র নগরায়ন বৃক্ষের ছেদন করে ইমারতে পরিপূর্ণ হচ্ছে, সবুজ ধ্বংস করে ক্রমশ কংক্রিটের জঙ্গল গড়ে তুলছে শহর, একটু আগেই বোঝাচ্ছিলাম। তাই ইট কাঠ পাথরের পরিবেশে ক্লান্ত দুটি চোখ যেন সবুজের সন্ধান করে যায়। নেক্সট, আমি দেখি কবিতায় স্তবকের সংখ্যা কত আছে? এরকম প্রশ্ন একটা দুটো দিয়ে থাকছে, তাই আমি একটু দিয়েছি, যেহেতু টাফ প্রশ্ন যদি থাকে তোমরা কবিতা পড়ার সময় স্তবকগুলো পড়ে নেবে। কবিতার স্তবক সংখ্যা হচ্ছে কটি? 3টি। নেক্সট, কবির মতে গাছের কোন জিনিসটি মানুষের দরকার? আমরা উত্তর দেখে নিই। কবির মতে গাছের সবুজটুকু মানুষের দরকার, অর্থাৎ একটা বায়োসায়েন্স বা তোমরা প্রত্যক্ষ করো, একটা বড় বট গাছ আছে ধরো, বা একটা গাছ আছে বৃক্ষরাশি, তাই তার কাণ্ড পোর্শনটাতে তো সবুজ নেই, আর আমরা জানি যেখানে সবুজ নেই সেখানে সালোক সংশ্লেষ নেই, সেখান থেকে প্রাণময়তা নেই, তো বাকি পার্টটা যেটা আছে অর্থাৎ পাতা, তো সেটা কি মানুষের দরকার? আমরা যাব 6 নম্বর প্রশ্নে। কবির চোখ ও দেহ কি চায়? আমরা দুটো প্রশ্ন পেতাম, কবির চোখ কি চায়, আরেকটা প্রশ্ন বলতে পারতাম কবির দেহ কি চায়। তো দুটোকে পাঞ্চ করে আমরা কি করলাম, একটা প্রশ্ন করে ফেললাম। উত্তর কি হবে? কবিতা অনুসারে কবির চোখ চায় শুধু সবুজ দেখতে, আর দেহ চায় সবুজ বাগান। এখানে বারবার বলে দিচ্ছি দেহরূপ, এটা পার্সনিফিকেশন করা মানে পার্সনিফিকেশন নয়, এটাকে যদি অন্যভাবে বোঝানো যায় তাহলে শহর হচ্ছে কবির, শহরে থাকার যে কষ্ট, অর্থাৎ শহরের ভূমি সে কষ্ট পাচ্ছে, তার দেহে নতুন করে সবুজায়ন করতে হবে, গাছ লাগাতে হবে, সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট, কবিতায় কবি অনেক দিন কোথায় যাননি বলে উল্লেখ করেছেন। প্রশ্নে আগে কিন্তু এমসিকিউতে ছিল কোথায় ছিলেন, এখন বলছি কোথায় যাননি। কবিতা অনুসারে কবি অনেক দিন জঙ্গলে যাননি বলে উল্লেখ করেছেন। তোমরা বলতে পারো যে যেখানে গ্রাম্য প্রকৃতি আছে, যেখানে গাছপালা সমৃদ্ধ এলাকা আছে, সেই জায়গায় কবি অনেক দিন যাননি বলে কবি আক্ষেপ করেছেন। একটু ঘুরিয়ে বলতেও পারো, নিজের মতো করে লেখার চেষ্টা করবে। নেক্সট, গাছ তুলে আনো, কবি কেন এই আবেদন করেছেন? গাছ তুলে আনার কথা বলেছেন কেন? কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। তোমরা বলতে পারো অন্য জায়গা থেকে, অন্যত্র থেকে গাছ নিয়ে এসে কবি ছোট্ট বাগানে বসাতে চেয়েছেন, তাহলে কী হবে, সেখানে বৃক্ষরাশির সংখ্যা বাড়তে থাকবে, সবুজায়ন হবে, একটা উদ্যোগ নিচ্ছেন। 9 নম্বর প্রশ্ন, কবির দেহ চায় সবুজ বাগান, এই কথাটি কেন বলেছেন? অর্থাৎ কবির দেহ কেন সবুজ চাইছে? কবির মতে শহরে প্রাণহীনতা এবং মৃত্যুর পাণ্ডুরতা থেকে সবুজই একমাত্র শহরকে বাঁচিয়ে তুলতে পারে। আমরা জানি শহরে প্রাণহীনতা বলতে এখানে প্রাণ অর্থাৎ সবুজ বা গাছপালাকে বোঝানো হয়েছে,
ধীরে ধীরে শহর যত বৃদ্ধি পাবে তত গাছপালা কমছে। আর মৃত্যুর পাণ্ডুরতা, এইভাবে যে গাছেদের মৃত্যুর সাথে সাথে প্রকৃতিতে থাকা অন্যান্য প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষও মৃত্যুর দিকে এগোচ্ছে। এই চরম বিপদে শহরকে বাঁচিয়ে তুলতে পারে একমাত্র সবুজ। আমি সবুজ বলেছি বারবার, তোমরা বৃক্ষরাশি বা গাছপালা বললেও ক্ষতি নেই। শহরের শরীরের সুস্থতার জন্য সবুজের একান্ত প্রয়োজন, এটা হচ্ছে তাৎপর্য বলা হয়েছে। সংক্ষিপ্ত লাইন, আমরা 2 লাইন লিখেছি। 10 নম্বর প্রশ্ন শেষ। সবুজের অনটন ঘটে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সে প্রশ্নটা আমরা জেনে নেব উত্তর কী আছে দেখি। শহরের যান্ত্রিক সভ্যতার অগ্রসরতায় শহরে সবুজের অনটন ঘটে। একটু ঘুরিয়ে প্রশ্নটা আছে, খুব সহজ। যান্ত্রিক সভ্যতা মানে মানুষ কৃত্রিমভাবে যেগুলোকে প্রস্তুত করছে সেগুলো তো যান্ত্রিক। শহর ছিল না, তাকে মানুষ বানিয়েছে। তো তার যে বিকাশ বলা ভুল, অগ্রসর বলবো আমরা। বিকাশ সবসময় ভালোকে ইঙ্গিত করে, কিন্তু বিনা কারণে গাছপালা কাটা হচ্ছে, তাই আমরা বলতে পারি অগ্রসরতা হচ্ছে মানুষের, সেটা কিন্তু সবুজের অনটন ঘটাচ্ছে। টোটাল প্রশ্ন হয়ে গেল 12টা প্লাস 10টা। আশা করা যায় এরকম প্রশ্নই থাকবে, এই চ্যাপ্টারটা এতটা জটিল নয়। একটা প্রশ্ন হোম টাস্ক থাকলো, তোমরা কমেন্টে অবশ্যই উত্তর জানাবে দেখে নিয়ে। থ্যাংক ইউ।